ছাত্র একটা স্কুলের ছাত্র দেখলাম 6 বছর বয়সের ছাত্র জিজ্ঞেস করলাম যে যে তুমি কেন গেছো বলে দেশ করার জন্য স্বাধীন করার জন্য গেছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, মাদ্রাসার ছাত্র আছে, শ্রমিক আছে, তারপরে পানি সরবরাহ করার লোক আছে, নানান ধরনের মানে শ্রেণী পেশার মানুষ আছে। তো যেটা এবং এদের বেশিরভাগই কিন্তু বুলেট ইনজুরি মানে না আর কি, যে আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা দেখতাম যে পুলিশের আন্দোলন করলে পুলিশ লাঠিপেটা করতো। এখন আর লাঠিপেটা করে না, এখন গুলি করে যাতে মারা যায় অথবা যাতে কি বলে পঙ্গু হয়ে যায় কিংবা এরকম কিছু হয় আর কি। তো এইটা একটা স্বাধীন দেশে এটা আশা করা যায় না। যুদ্ধ আমরা এই হাসপাতালে আমি যুদ্ধের পরে একবার এসেছিলাম, তখন এই অবস্থাটা দেখছি। তো তখন তো একটা অ্যাটলিস্ট আমাদের একটা ছিল যে এইটা তো একটা বিদেশি পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের লোক যে আক্রমণ করছে, আমাদের এদেরকে আহত করছে। তো এখন তো সেই সান্ত্বনার জায়গাটুকুও নাই যে আমরা যে এখন যারা করছে তারা তো আমাদের দেশেরই মানুষ। তারপরে শুধু যে এই যে পুলিশ কিংবা বিভিন্ন বাহিনী যে করছে তা না, এখানে দেখলাম যে একটা ছাত্রকে দেখলাম কোপ দিছে, এইটা ওই যে মানে ওই ছাত্র সংগঠনের যারা আর কি। তো এই হানাহানি তো বন্ধ হতে হবে, এটা তো চলতে দেওয়া যায় না আর কি। তো একটা মানে আপনি ফটিকছড়ির একটা ছাত্রের সঙ্গে দেখা হলো, তো তাকে যেহেতু আন্দোলনে যোগ দিয়েছে তাকে কোপ দিচ্ছে, তাকে গুলি লাগে নাই। তো এইগুলো বন্ধ হতে হবে। আর আমরা স্বাধীন দেশে আমরা এই ধরনের কী বলে মারণাস্ত্র, নাগরিকদের উপরে এই মারণাস্ত্রের ব্যবহার আমরা বন্ধ করতে চাই। এটা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। এবং আপনারা সবাই দেশবাসী, আমিও দোয়া করি, দেশবাসী সবাই দোয়া করবো। আমরা হাসপাতালের সবাই কিন্তু প্রত্যেককে আমি জনে জিজ্ঞেস করেছি, যাদের সঙ্গে দেখা করেছি, যে চিকিৎসার কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো সবাই বলছেন যে তারা বিনামূল্যে এবং প্রকৃত সুচিকিৎসাটা তারা পাচ্ছেন। কিছু মানুষ আছে যারা দিনমজুর, তাদের আয় বন্ধ হয়ে গেছে সংসার চালানোর খরচের। আমি পরিচালক মহোদয়কে বলছি যে এরকম একটা যদি ওনারা তালিকা যাদের এরকম অর্থ সাহায্যের দরকার, সেইটা আমরা কি বলে যে আমি হয়তো ব্যক্তিগত পর্যায়ে কাউকে অনুরোধ করে কিংবা যদি সরকারেরও আমি এই বিদেশ সম্পর্কিত আলোচনা করব আমাদের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে, তখন আলোচনা করে এটা কি করা যায়। আরেকটা আসছে যে ওই যে না সারা দেশে যখন আমি এটা বলতেছি এটা কিন্তু সারা দেশের জন্যই, কারণ এখানেও কিন্তু সাতক্ষীরা থেকে রোগী আসছে, বিভিন্ন জায়গা থেকে রোগী আসছে, চট্টগ্রাম থেকে রোগী আসছে। তো এইটা কারণ আপনাকে বলছি যে এইটাই কিন্তু আমাদের প্রথম কাজ, অন্য সব কাজ বা সব কাজের আগে এইটাই প্রথম কাজ। আমি এই সেটাতেই আসছিলাম। তো এখন হচ্ছে কি যে ওই যে একটা ওখানে একজন বললেন যে একটা অ্যাপ তৈরি করতে রেটিনা বেজ। তো ওদের একটা ভয় আশঙ্কা হচ্ছে যে ওই যে আমাদের দেশে যেরকম ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে গেছে, তো সেরকম ভুয়া এই যে যারা এই জুলাই সংগ্রামের যারা তো তারা চান যে এখানে তাদের একটা সঠিক হোক, একটা ডাটাবেজ হোক, একটা ভিত্তিক প্রমাণ ভিত্তিক একটা হোক, এবং এটা এখনই হোক, কারণ এর পরে হয়ে গেলে তো এটা করা যাবে না। তো এইটাও আমি উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে জানাবো। এবং এই ধরনের অনেক উদ্যোগ কিন্তু আছে। এবং এই যে তালিকা হচ্ছে, আপনারা জানেন যে একটা হওয়ার কথা ছিল গত একটা যারা নিহত তাদের পরিবারদের সঙ্গে একটা অনুষ্ঠান করা ছিল, কিন্তু দেখা গেল তালিকাটা অসম্পূর্ণ। সেই তালিকাটাকে সম্পূর্ণ করে এই অনুষ্ঠানটা আবার হবে। এবং এই যারা আহত হয়েছেন এদেরকে আমরা এটা সার্বক্ষণিক, উনি অনেকে বললেন যে অনেকে 9, 10, 12 মাস আরও সময় বেশি লাগতে পারে। তো আমরা এখানে এইটাকে ওনার যতদিন লাগে ততদিন আমরা দেখবো। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা ফাউন্ডেশন গঠন করা হয়েছে, যতদিন লাগে যে সরকারি হোক না কেন তাদের তাদের যে সহায়তা করা এটা করা হবে। স্যার একটু শুনছি যে আপনি মানে দেখেছেন অনেকে ইনকাম বন্ধ, আমি সেটাই তো বললাম, আমি তো সেটাই বললাম। জি স্যার, আমি ওইটাই বলছি যে স্থায়ীভাবে তাদের পুনর্বাসন চাকরি না সেটাই ওই যে এরপরের যে কথাটা, যখন এনারা
ওনারা যখন চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকার। আপনাকে বললাম যে ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার। এর উপর হ্যাঁ জি, ফাউন্ডেশনের আওতায় যে কোনোভাবে সরকারের তহবিল হোক, ফাউন্ডেশন হোক, মোট কথা আপনাকে তো যেটাই বললাম যে এই সরকারের ভিত্তি হচ্ছে এরা। তো সুতরাং এই ভিত্তিকে আমরা এই কোনোভাবে দুর্বল হতে দেবো না। না এখন নাই, বিদ্যুৎ